একটা বিষয় কি খেয়াল করেছেন? প্রায় প্রতি ১০ জনের মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে কিডনি স্টোনের অসহ্য কষ্ট ভোগ করেন। যদি এই অভিজ্ঞতা হয়ে থাকে বা ভবিষ্যতে এটাকে এড়িয়ে যাওয়ার কথা ভাবা হয়, তাহলে এই আলোচনাটা খুব জরুরি। চলুন এই উৎসের উপর ভিত্তি করে দেখে নেওয়া যাক কোন খাবারগুলো আসলে আমাদের বন্ধু আর কোনগুলো শত্রু। বলা হয় এই ব্যথা নাকি প্রসব যন্ত্রণার সমান, এতটাই তীব্র, এতটাই ভয়ঙ্কর যে একবার যার হয় সে আর জীবনেও দ্বিতীয়বার এর মুখোমুখি হতে চায় না। আর ঠিক এই কারণেই আজকের আলোচনাটা এত বেশি গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব? প্রথমে দেখব সমস্যাটা কোথায় আর তার সমাধানই বা কী। তারপর এমন ৮টা খাবারের কথা জানব যা স্টোনের বিরুদ্ধে লড়াই করে। আর হ্যাঁ, এমন ৫টা খাবারের কথাও বলবো যা পুরোপুরি এড়িয়ে চলতে হবে। আর ওই যে একটা পুরনো কথা চালু আছে না বিয়ার নিয়ে, সেটার আসল সত্যিটাও জানব। সবশেষে সুস্থ কিডনির জন্য কি করণীয় সেটাও দেখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। একবার যার কিডনিতে স্টোন হয় তার মাথায় সবসময় একটা চিন্তা ঘুরতে থাকে, আবার হবে না তো? এটা অনেকটা মাথার উপর একটা টাইম বোম নিয়ে ঘোরার মতো। কিন্তু ভালো খবরটা হলো এই বোমাটাকে নিষ্ক্রিয় করা কিন্তু সম্ভব। আর তার সুইচটা রয়েছে আমাদের নিজেদের খাবার প্লেটেই। তো এমন ৮টা অসাধারণ খাবারের কথা এখন আমরা জানব। এগুলোকে ম্যাজিকের মতো বলা যেতে পারে, কারণ এগুলো শুধু নতুন স্টোন হতেই দেয় না, বরং আগে থেকে জমে থাকা স্টোনকে ভেঙে ফেলতেও সাহায্য করে। চলুন এক এক করে এদের সাথে পরিচিত হওয়া যাক। লিস্টের প্রথমে আছে লেবুর জল। লেবুর মধ্যে থাকে সাইট্রেট, যেটা একটা প্রাকৃতিক রক্ষা কবচের মতো কাজ করে। মানে ওটা ক্যালসিয়াম অক্সালেটের ছোট ছোট কণাগুলোকে একসাথে জুড়ে গিয়ে বড় আর ভয়ঙ্কর স্টোন হতে দেয় না। এরপর আছে তুলসীর রস, যার অ্যাসিটিক অ্যাসিড ওই কণাগুলোকে ভাঙতে সাহায্য করে। ডালিমের রস তো কিডনির ফাংশনই ভালো করে দেয়। আর ডাবের জল, ওটা তো একটা ন্যাচারাল ফ্লাশের মতো কাজ করে, শরীর থেকে স্টোন তৈরির বাজে জিনিসগুলোকে বের করে দেয়। আচ্ছা, এবার একটা খুব মজার ব্যাপার বলি। অনেকেই ভাবেন কি কিডনি স্টোন যেহেতু ক্যালসিয়াম দিয়ে তৈরি, তাই দইয়ের মতো ক্যালসিয়ামওয়ালা খাবার একদমই খাওয়া যাবে না। কিন্তু জানেন, আসল সত্যিটা ঠিক তার উল্টো। ব্যাপারটা অনেকটা এরকম, যখন খাবারের সাথে দই খাওয়া হয় তখন দইয়ের ক্যালসিয়ামটা পেটের মধ্যেই অক্সালেটকে ধরে ফেলে আর কিডনিতে পৌঁছানোর আগেই শরীর থেকে বের করে দেয়। মানে সোজা কথায় শত্রুকে বাড়ির গেটেই আটকে দেওয়া আর কি। এরপর আসছে বার্লির জল। এটা কিডনির জন্য একটা দারুণ ক্লিনজারের মতো কাজ করে, সবকিছু পরিষ্কার আর সচল রাখে। আর শশা, ওটা তো হলো গিয়ে হাইড্রেশনের রাজা। শরীরকে এত জল দেয় যে স্টোনগুলোর স্বাভাবিকভাবেই বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে নেয়। ভেবে দেখেছেন একবার? ৯৫%? একটা শশার প্রায় পুরোটাই তো জল। আর ঠিক এই কারণেই শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে আর কিডনিকে স্টোন ফ্রি রাখতে শশা এতখানি কাজের। আমাদের ভালো খাবারের তালিকায়, মানে হিরোদের লিস্টে, সবশেষে আছে ফুলকপি। এটা এমন একটা সবজি যাতে অক্সালেট খুব কম, তাই এটা একদম সেফ। তো হিরোদের কথা তো হলো, এবার ভিলেনদের চেনার পালা, তাই না? চলুন দেখি কোন খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। এতক্ষণ তো জানলাম কি খেলে ভালো। এবার জানতে হবে কোন 5টা জিনিস একেবারেই ছোঁয়া যাবে না, কারণ এগুলোর বিপদ কিন্তু লুকিয়ে থাকে। খুব সাবধান, কারণ এখন যে খাবারগুলোর কথা বলা হবে সেগুলো কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। এই লিস্টের প্রথমেই আছে পালং শাক আর বিট। এগুলোকে বলতে পারেন অক্সালেটের খনি। এরপর আসছে টমেটো, বিশেষ করে তার বীজ। দেখতে ছোট হলেও এগুলো কিন্তু মারাত্মক। আর চিপস, আচার, এই ধরনের নোনতা খাবার, এগুলো প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। আর সবশেষে যে কোনো ধরনের কোলা ড্রিঙ্কস, এর মধ্যে থাকা ফসফরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, এবার আসা যাক সেই $1,000,000 প্রশ্নে। কিডনি স্টোন বের করার জন্য বিয়ার খাওয়াটা কি আদৌ কাজের? এই কথাটা তো প্রায় শোনা যায়। চলুন আজ এই মিথটার পোস্টমর্টেম করা যাক। প্রশ্নটা খুবই সোজা। কিডনি স্টোনের চিকিৎসায় বিয়ার কি আদৌ কোনো কাজের, নাকি এটা একটা মারাত্মক ভুল ধারণা? এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে হ্যাঁ, এটা ঠিক যে বিয়ার খেলে প্রস্রাব বেশি হয়, তাই ছোট স্টোন বেরিয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকটা দেখুন, বিয়ারে থাকে পিউরিন, যা ইউরিক অ্যাসিড বাড়ায়। এটা শরীরকে জলশূন্য বা ডিহাইড্রেটেড করে ফেলে। আর কিডনি আর লিভারের ওপর যে কি পরিমাণ চাপ তৈরি করে, মানে লাভের গুড় পিঁপড়ে খাওয়ার মতো অবস্থা। সুতরাং শেষ কথা হল, কিডনি স্টোনের সমাধান হিসেবে বিয়ার একদমই নয়। এটা একটা বিপজ্জনক খেলা, যা কিডনির স্বাস্থ্য নিয়ে খেলা উচিতই নয়। তাহলে বিয়ার যদি সমাধান না হয়, আসল সমাধানটা কি? আসল সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। চলুন দেখে নিই সুস্থ কিডনির জন্য আমাদের আসল করণীয়টা কি।
বিয়ারের ওই বিপজ্জনক পথের বদলে এই 4টি সহজ আর নিরাপদ রাস্তা বেছে নেওয়া যাক। প্রথমত, লেবুর জল, যা স্টোনকে গলিয়ে দেয়। দ্বিতীয়ত, বার্লির জল, যা পুরো সিস্টেমটাকে পরিষ্কার করে। তৃতীয়ত, তুলসীর রস, যা স্টোন তৈরির উপাদানগুলোকেই ভেঙে দেয়। আর সবশেষে ডাবের জল, যা শরীরকে রাখে হাইড্রেটেড। কোনো রকম ঝুঁকি ছাড়াই কিডনিকে ভালো রাখার এটাই হলো আসল উপায়। এই আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যায়, কিডনির স্বাস্থ্যের জন্য এমন কোনো একটা ছোট পরিবর্তন আজ থেকেই শুরু করা যায়? হতে পারে সেটা সকালে 1 গ্লাস লেবুর জল পান করা, অথবা বিকেলের প্যাকেটের চিপসটা না খাওয়া। যেটাই হোক, সবচেয়ে সহজ পদক্ষেপটা আজ থেকেই নেওয়া হোক।